আজকের অনন্যা। মানুষ হিসেবে মেয়েদের মমতা এবং ধৈর্য পৃথিবীর সবচাইতে বড় শক্তি। একজন মেয়ে কষ্ট পাবার পরেও কিন্তু ভালোবাসতে জানেন, হাসতে জানেন, অনুপ্রেরণা দিতে জানেন। এই শক্তি পরিবার ও সমাজের বন্ধনকে আরও দৃঢ় করে। ভালোবাসার ভাষা দিয়ে নিজেই কিন্তু তিনি তৈরি করেন ভালোবাসার বন্ধন। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ। আর আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি 4 জন কিউট ডান্সারকে, যারা কিউট আজকের অনন্যায় দুর্দান্ত পারফর্ম করবেন। আমন্ত্রণ জানাচ্ছি তাদের, প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি কি আপনাদেরকে আপনি সম্বোধন করবো নাকি তুমি ডাকবো? তুমি? তাহলে আপনারা আমাকে তুমি সম্বোধন করবে। ওকে, ঠিক আছে। পরিচিত হই। একটা মজার ব্যাপার, ফরিদপুর, মাদারীপুর, গাজীপুর, এত পুর, শুধু যশোরটা একটু আলাদা, কিন্তু সবাই মানে আমার কাছাকাছি। কারণ আমি ফরিদপুরের মেয়ে, মাদারীপুর বৃহত্তর ফরিদপুরের, যশোর খুবই কাছাকাছি আমাদের, গাজীপুর ঢাকা থেকে গেছে। আচ্ছা যশোর, তোমার সঙ্গে পরিচিত হব। আমার নাম মাহাজাবিন বিনতে আলিম। তুমি কোথায় বড় হয়েছো? আমার বড় হওয়া ঢাকাতেই। কি করছো তুমি এখন? আমি একজন শিক্ষার্থী। কোন ক্লাসে পড়ো? আমি 11th গ্রেডে আছি। ও, 11 গ্রেডে আছো। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে। আচ্ছা, ওকে। এবারে ফরিদপুর। আমি জান্নাতুল ফেরদৌস ময়না। আমার বড় হওয়া ঢাকায়। আমি এবার এইচএসসি দিয়েছি। মাদারীপুর। আমার নাম রানিয়া আক্তার। আমি একজন স্টুডেন্ট। আমি নাচ গানের পাশাপাশি আমি গানও করি এবং অভিনয়ও করি। আরে বাহ, এবং নাচও করি। দারুণ। আর আর কোথায় আমার- পড়ছো এখন? আমি পুরান ঢাকাতে পড়াশোনা করছি। কলেজের নাম ফজল হক মহিলা কলেজ। এবার গাজীপুর। আমার নাম হালিমাতুস সাদিয়া নূর। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। লেখাপড়ার পাশাপাশি আমি নাচ গান ড্রয়িং করতে অনেক পছন্দ করি, যার কারণে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আরে এবং ছোট থেকে বড় হওয়া ঢাকাতে, গাজীপুরেই। আর দাদু বাড়ি ময়মনসিংহ আমার। তোমার চুল কি অনেক বড় না? জি, হাতটা সরো, আমি তোমার চুল দেখবো। দেখবেন। আরে বাবা, কেশবতী কন্যা, কত চুল! ওয়াও, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলো, তোমরা কি আগে থেকে পরিচিত নাকি না? আগে থেকে পরিচিত। আমরা কিভাবে? একাডেমি অফ ফাইন আমরা বাংলাদেশ একাডেমি অফ ফাইন বাফা। Yes. তো একসঙ্গে নাচ শেখো? জি। সবাই একসাথে বলছে দর্শক, মানে এটা ওদের একটা প্র্যাকটিস। কোনো অসুবিধা নেই, আজকে তাহলে আমরা নাচ দেখবো। বাট এবার যেটা করতে হবে, আমি জানি তোমরা একে অন্যের বন্ধু, কিন্তু বাকি 3 জন থেকে একজনকে বাছাই করতে হবে প্রত্যেকের। তো ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর আরেকজন পার্টনার চুজ করতে হবে। করে ফেলো, আমি আসছি। শুরু করার আগে তো আরো জানার আছে আমার তোমাদের সম্পর্কে। তাহলে স্ক্রিনে চোখ রাখবো, অডিও শুনবো, দেখবো তোমাদের কাছের মানুষেরা তোমাদেরকে নিয়ে কি মন্তব্য করেন। ওকে, চলো শুনি। সে খুবই ভালো একজন মানুষ, সে খুবই সৎ একজন মানুষ। আর তার মতো মানুষ হওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ওর সাথে আমার খুব ভালো লাগতো যখন আমরা স্কুলে গ্রুপ প্রজেক্ট গুলো করতাম। তো আমার মনে হয় যে ওই দিনগুলোই অনেক ভালো ছিল। সে খুব কম মানুষের মধ্যে আমার জীবনে, যাদেরকে আমি খুব ভালোবাসি, খুব ভরসা করি। ইস, তো সে যদি এটা জানতে পারে, কারণ এটা আমি জীবনে তাকে বলি নাই। ওরে বাবা, কি নাম তার? তাসমিয়া। তাসনিয়া। ও তাসনিয়া, ইউ আর সো কিউট অ্যান্ড সুইট। এত চমৎকার করে আপনার বন্ধুকে নিয়ে আপনি বললেন, অনেক ভালোবাসা। ফাইন, এবারে পরের অডিওটা শুনে নেব। বলতে গেলে ও আমার বেস্ট ফ্রেন্ড, ছোটকাল থেকে একসাথে পড়ালেখা করি আমরা। আমার দৃষ্টিতে আমার বান্ধবী বেস্ট, কারণ ও অনেক আমাকে অনেক কেয়ার করে, আমাকে অনেক হাসায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ওকে কল দেই, ও বলে হ্যাঁ ঠিক আছে, সব দিক দিয়ে ও বেস্ট। ওকে, ময়না, কত বছরের বন্ধুত্ব? 9 বছরে। 9 বছর হয়ে গেল। আপনার বয়স কত যে এত 9 বছর ধরে বন্ধুত্ব? তাহলে তো খুব ছোটবেলার বন্ধুত্ব। হ্যাঁ। দারুণ, এই বন্ধুত্ব টিকে থাকুক সেই প্রত্যাশা। কি নাম তার? সাদিয়া। সাদিয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা কিউট আজকে অনন্যার পক্ষ থেকে। এবারে মাদারীপুর, শুনে নেই অডিও। ওর তো কোনো গুণের কথা বলে শেষ করা যাবে না। যেমন নাচে গানে সবকিছুতে মাশাআল্লাহ খুবই ভালো। তবে ও থেকে ভালো দিক হচ্ছে ও সহজে মানুষকে আপন করে নেয়। তবে ওই যে এই দিকটা একটু খারাপ লাগে যে আমরা একসাথে বেশিক্ষণ সময় থাকতে পারি না। ও ওর লাইফ নিয়ে ব্যস্ত থাকে বা কাজ নিয়ে ওইখানে ফোকাস করতে হয়, তো সব সময় টাইমটা আমাকে দিতে পারে না। এই দিকটা একটু খারাপ লাগে, বাট আদার সবকিছু মাশাআল্লাহ খুবই ভালো।
তো অনেক অনেক শুভেচ্ছা ওর জন্য আমার থেকে। রানী, তার নাম কি? শারমিন। শারমিন। শারমিনের সাথে কিভাবে পরিচয়? স্কুলে? স্কুলে। শারমিন, আপনি এরপর চলে আসুন আমাদের আজকে অনন্যায়, আপনার সাথে দেখা হবে। অনেক ভালোবাসা। গাজীপুর। ও খুবই ভালো একজন মানুষ, খুবই ফ্রেন্ডলি, মানে সবার সাথে ও খুবই বন্ধুসুলভ আচরণ করে, আমার খুবই ভালো লাগে ওকে। আর আমাদের হচ্ছে যারা ক্লাসমেট আছি আমরা সবাই ওকে খুবই পছন্দ করি, কারণ ও অনেক হেল্পফুল, অনেক ভালো মানুষ, আর ও খুবই সৎ, সত্যি কথাটা সবসময় বলে, এটা আমার খুবই ভালো লাগে ওর ব্যাপারে। বেস্ট অফ লাক সাদিয়া। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া, ওর কি নাম? গায়ত্রী। গায়ত্রী। জি। ও গায়ত্রী, আপনার ভয়েস আমার খুব ভালো লেগেছে, অনেক ভালোবাসে গায়ত্রী। আপনি নেক্সট টাইম আমাদের আজকে অনন্যায় অবশ্যই আসবেন পার্টিসিপেন্ট হয়ে। আমার ফ্রেন্ড গায়ত্রী আবৃত্তি করে, আমি আবৃত্তি নাচ করে? করি ও এবং দারুণ, এই জন্যই ওর ভয়েস এত সুন্দর। ওকে দারুণ, আমরা এবার শুরু করতে চাই আমাদের খেলা। তোমাদেরকে জানিয়ে রাখছি কিউট আজকে অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। 4টি সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, এরপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো প্রত্যেক সেগমেন্টে খুব ভালো খেলে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট এবং ফোর্থ সেগমেন্টে রয়েছে কিউটের সৌজন্যে তোমাদের জন্য গিফট এবং অবশ্যই নগদ অর্থ। তবে থার্ড সেগমেন্টে কোনো গিফট নেই, কোনো অর্থ নেই, বাট ভালো খেলে নম্বরযুক্ত হবে, যেটা তোমাদেরকে আজকের অনন্য হওয়ার ক্ষেত্রে কাজে আসবে। অন্যদিকে যে ভিডিও তোমরা বানিয়েছো, আমাদেরকে পাঠিয়েছো, 4টা ভিডিও আমরা দেখব। যে ভিডিওটা বেস্ট হবে, মানে যার ভিডিও, সেখানে হচ্ছে তাকে আমরা দিচ্ছি কিউটের সৌজন্যে একটা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রেস্ট অর্থাৎ অ্যাওয়ার্ড। ওকে, সো তোমাদের জন্য কিউটের সৌজন্যে রয়েছে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। আমার প্রশ্ন আছে তোমাদের কাছে, আমি গাজীপুর দিয়ে শুরু করি। সাদিয়া, তোমাদের কাছে এই যে তোমরা যে কন্যা বা আমরা আসলে নারী বা মেয়েদের অধিকার বলতে তুমি কি বুঝো? মেয়েদের অধিকার বলতে সাধারণত মেয়ের স্বাধীনতা হিসেবেই বোঝানো হয়। সেক্ষেত্রে স্বাধীনতা একটা মেয়ের বিষয়, আমি মনে করি যে মূল তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। সাধারণত ব্যক্তি স্বাধীনতার উপরেই সব থেকে বেশি বাধা আসে মেয়েদের চলার পথে। মানে ব্যাপারটা কি এরকম যে বাবা মাকে না বলে বাইরে ঘুরতে চলে যাওয়া? না, আমি সব এটা তো নিশ্চয়ই করো না। না, এবং বাবা মা আমার সাথে অনেক ফ্রেন্ডলি। আমি যদি কোনো কিছু আবদার করি অবশ্যই আমার বাবা মা সেটা পূরণ করবে। বাহ, এখানে কেউ আছে যে স্কুল পালিয়েছে? না। তুমি মাদারীপুর? ওদের থেকে হাই ফাইভ। ওকে গুড। কবে পালিয়েছিলে, কোন ক্লাসে? যখন আমি ক্লাস 8-এ পড়ি। দারুণ। তারপর কি, কোথায় গিয়েছিলে পালিয়ে? আমরা হচ্ছে আহসান মঞ্জিলে গিয়েছিলাম। ও বাবা, তাও স্কুলে ড্রেস পরে গিয়েছি। আমরা বলতে কে কে, তুমি আর কে? আমি, আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তারপর আরো অনেক ফ্রেন্ডরা ছিল। মানে স্কুল ড্রেস পরে গিয়েছিলাম, পরে ব্যাগের ভিতরে হচ্ছে বোরকা নিয়ে গিয়েছি, তো বের হয়ে বোরকা পরে তারপর চলে গিয়েছি। পরে আমাদের হচ্ছে সায়েন্সের টিচার দেখে ফেলছে, তো পরের দিন হচ্ছে ক্লাসে গিয়েছি, তো পরের দিন আমাকে দাঁড়া করেছে, রানী তুমি দাঁড়াও, তুমি এই কাজ করছো, তুমি কেন আসো না? এমসি মিস, আমি তো আপনার পড়াটা পারি না, এর জন্য আপনার ক্লাস মিস করেছি। রানী, তোমার নাম কে রেখেছে? সঠিক তাও বলতে পারি না, কিন্তু আম্মু বললো যে আমার নানা ভাই রেখেছে আমার। ও, আদর করে। আদর করে রানী, আদরের রানী, ছোট্ট রানী। এবারে ফরিদপুর। তোমার মানে ফরিদপুরে কখনো যাওয়া হয়েছে? বেশি একটা যাওয়া পড়েনি, বাট যাই বছরে অনেক দিন পর। তোমার কাছে নারীর ফ্রিডম বলতে তুমি কি বুঝো? নারীর ফ্রিডম বলতে এই যে ব্যক্তি, তারপরে নারীর নিজস্বভাবে চলাফেরা, অন্যরা হস্তক্ষেপ না করা। যশোর। মিষ্টি মেয়ে, তুমি বলো তোমার কাছে কি মনে হয়, মানে নারী অধিকার বা আমার কাছে হচ্ছে মেয়েদের নারী অধিকার? অধিকার বলতে বোঝানো যায় আমি একজন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছি, তো আমার যে অধিকারটা প্রাপ্য, আমার একটা সমানভাবে যে বিষয়টা দেখার, ওটা আসলে সমাজে হয় না। মেয়ে জন্মাইছে মানে একটু অন্যরকম ভাবে দেখতে হবে, ছেলে হয় নাই, এগুলো আর কি, মানে একটা সম্মানের সাথে চলার যে ব্যাপারটা, সেটা। আমরা তাহলে খেলাটা শুরু করি। নিয়মটা বলছি, এখানে অনেকগুলো বল রাখা আছে। যেটা করতে হবে, ফার্স্ট এখানে এসে এই দুটো কাপকে তোমাদের হাতের মধ্যে এরকম নিয়ে নিতে হবে। দেখো এইভাবে, এরকম করে দু হাতে, ওখানে গিয়ে একটা মধ্যে বলটা রাখবে, আবার এই হাত দিয়ে এই হাতের উপর বল রাখবে। সবগুলো বল এনে তোমাদের এখানে এই বলে ফেলতে হবে, মানে এই জারটাতে ফেলতে হবে। প্রত্যেক বলের জন্য আমি 1 পয়েন্ট করে কাউন্ট করব। সময় হচ্ছে 30 সেকেন্ডস। ওকে, ফার্স্টে যশোর, চলে আসো। তোমার সময় শুরু হচ্ছে এখন।
খুব ফাস্ট করতে হবে কিন্তু সাবধানে, বাট ফাস্ট করলেও সেটা যেন আস্তে 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 আস্তে। গুড জব। হ্যাঁ, হাত দিয়ে দিতে হবে। সাবধানে সাবধানে সাবধানে। 18 সেকেন্ডস। গুড জব, ভেরি গুড জব। আর কিন্তু সময় নেই, খুব কম সময়, খুব কম সময়। অ্যান্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। ও গড, ওকে দাও, আমি গুনে নেই কয়টা আছে। 15, 16, 17টি। 17 পয়েন্টস। গুড জব। এবারে ফরিদপুর, ময়না। তোমার সময় শুরু হচ্ছে এখন। গুড জব, গুড জব, গুড জব, ভেরি গুড জব। একটা পড়ে গেল। উফ, নো নো টেনশন, নো টেনশন। আস্তে করতে হবে, আস্তে। ফাইন ফাইন ফাইন, গুড জব। আস্তে আস্তে, ভালো, আস্তে ভালো, গুড জব। আরেকটা দান কিন্তু আনতেই হবে। খুব বেশি সময় হাতে নেই, খুব বেশি সময় হাতে নেই। আস্তে আস্তে আস্তে, টাইমস আপ। ওকে, 30 সেকেন্ডস। গুড। দেখি কতগুলো হলো। 14, 15, 16, 17। তুমিও 17 পয়েন্ট। গুড। এবার মাদারীপুর। তোমার সময় শুরু হচ্ছে এখন। গুড জব, ভেরি গুড। ওকে, হবে হবে হবে, নো টেনশন। ফ্যান্টাস্টিক। অ্যান্ড টাইমস আপ। আমি এটা কাউন্ট করতে পারবো না। 14, 16, 18। গুড। 18 পয়েন্ট। এবার খেলবে গাজীপুর, সাদিয়া। তোমার সময় শুরু হচ্ছে এখন। নার্ভাস হও না। এই 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 এভাবে আনা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আনা যাবে না বাবু, যাও। ভালো হচ্ছে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, গুড। অ্যান্ড টাইমস আপ। ওটা নিতে পারছি না, টাইমস আপ। এটা কাউন্ট হচ্ছে না। 13, 14, 14 পয়েন্টস। তো উপহার এখানে আছে। সবার আগে আমি সুযোগ দিচ্ছি মাদারীপুর। বলো কোন উপহারটা দিতে চাও? রাইস কুকার। রাইস কুকার। পর যশোর, বলো। ননস্টিকি কুকিং পট। এবার ফরিদপুর, ব্লেন্ডার। ব্লেন্ডার। বাকি আছে প্রেসার কুকার তোমার জন্য। আর ইউ হ্যাপি? ইয়েস, অবভিয়াসলি। এবার তোমাদেরকে নিয়ে জমবে গানের আসর। তার আগে আমন্ত্রণ জানাবো একজন বিশেষ মানুষকে। চলো তাহলে শুরু করি আমাদের এবারের সেগমেন্ট, গীত অনন্যা। এবার তাহলে আমন্ত্রণ জানাবো তাকে, যিনি আসলে গান গেয়ে আমাদের অন্তর কেড়ে নিতে আসছেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অরিন্দল দে অন্তরকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে কৃষ্ণে আদি দোল। আজো হায় ফুলকলি দে ঘুম টোটে তন্দ্রাতে বিলোল। আজো হায় ঋত শাখায় ও তরিবায় ঝরছে নিশিদিন। আজো হায় ঋত শাখায় ও তরিবায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোর। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোর।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণিয়া জিদর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আজকে আরও একবার আমাদেরকে সময় দেবার জন্য। তো তন্তর ভাইয়া আমাদের মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি বাছাই করলে আগে শিল্পীর নাম বলে তার গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে করা হবে, শুনে গানটা গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে অন্তর ভাইয়া গানের অন্তরা গাইবে, আপনাদেরকে স্থায়ীটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিওতে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখার পর বলতে হবে যে কোন সিনেমার গান অথবা গানটি গেয়েছেন কে অথবা নায়ক নায়িকা কে, এবং তারপর গানটি গাইতে হবে। ওকে, তো ফার্স্টে খেলবে যে নম্বরে এগিয়ে আছে মাদারীপুর শিল্পী শিল্পী বিশ্বজিৎ। এক্স্যাক্টলি, কুমার বিশ্বজিৎ। দুর্দান্ত। পার্টনার লাগবে, তাহলে মাইক্রোফোন নিয়ে চলে আসুন। একতারা বাজাইও না, দোতর বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পড়া যায়। একদিন বাঙাল ছিলাম রে, একদিন বাঙাল ছিলাম রে। তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। গুড জব, খুবই ভালো, 10 on 10। এবার খেলবে যশোর মাহজাবিন। মিউজিক মিউজিক, পার্টনার লাগবে। আসুন, পার্টনার কে ছিল? সাদিয়া। আজকের অনন্যা ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো, তার উঠোনে পড়ো ঝরিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। আই এম সো সরি মাহজাবিন, কোনো নম্বর দিতে পারছি না। এবার খেলবে ফরিদপুর ময়না। কোন টপিক? শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে। পার্টনার কে? রানী। আজকের অনন্যা যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছে, ভয় কি গো তোমার? কেউ দেখবে যে ক্ষতি কি তাতে, কেউ জানবে যে জানবে সে, না হয় ঘুম রবে না আখি পাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, শুধু তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। গুড জব সাদিয়া। জি। বাকি আছে 10 সেকেন্ডস ভিডিও প্লে হবে। আই হোপ তুমি গানটা জানো, তুমি পারবে। পার্টনার লাগবে। জি। কে? রানী। আহা, সবার পার্টনার রানী। ওকে, যাই। আজকের অনন্যা পুকুরে বড়শি ফেলে আনবো রে ধরে, মনের পাড়ায় বড়শি করে রাখবো রে তোরে, আরে বুকে ভাবি একটা প্রেমে তোরে মুখটা রে। আকাশে দেখো খোলা
আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আজকে বলো কোন সিনেমার গান? নায়িকার নাম তাসনিয়া ফারিন। গানের নাম শরীফুল রাজ। শরীফুল রাজ। গানটা গেয়েছেন মিলা আপু। এটা হচ্ছে আকাশেতে লক্ষ তারা 2.0। আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেস্ট করেছে মাদারীপুর রানী। পুরস্কার তুলে দিল আমাদের গেস্ট। তোমার জন্য কিউটের সৌজন্য নগদ অর্থ। অভিনন্দন। থ্যাংক ইউ। এবার তো একটা গান গাইতেই হবে। যেহেতু ইনারা সবাই নাচেন, হ্যাঁ হ্যাঁ তো আমি চাচ্ছি একটা গান করতে, খুবই খুবই রিসেন্ট ফেমাস একটি গান, হ্যাঁ। সেটা হচ্ছে লাগি উড়া ধুরা। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। তো আমি চাবো সবাই আমাকে জয়েন করবেন। আজকের অনন্যা সজনে সজনে তোমার দেখিয়া মাতাল হইয়া রাত ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনে ঘুঙুর পায়ে দিয়া নচো সখী তোমার দেখে পরানো ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানে বোথানা, রইলে তোমার লাগে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল চুয়ান থেকে বুড়া, সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের অনন্যা আমায় একটু বলো, কখনো কি এমন হয় যে তুমি জানো যে বাবা হয়তো এখন একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সামনে হয়তো বড় কোনো কাজ রয়েছে বাবার হাতে, বা ঈদের সময় বাবাকে প্রেশার না দেয় যে বাবা আমাকে এত কিছু দিতে হবে না, তুমি চাইলে আমাকে অনেক দামি ড্রেস না কিনে দিলেও পারো, অনেক দামি কিছু না দিলেও পারো, এই ব্যাপারগুলো কি তোমার মধ্যে আছে কিনা? ছোটবেলায় ছিল, বাট এখন যেহেতু একটু বড় হয়েছি এখন নাই? এখন নাই। এখন যেহেতু নিজে ইনকাম করছি, আমি বাহ। আবার গান শিখাই ছোট বাচ্চাদের, তো এখন আর বাবাকে ওরকম প্রেশার দেই না, নিজের টাকা দিয়ে নিজেই পোশাক কিনি। ছোটোবেলাতে মানে যখন বড় হয়েছি, আর্ন করতে পারছি, তো আমি আবার মাঝে মধ্যে আমি যখন আমার কাছে বেশি টাকা থাকে, তো ঈদের সময় আমি চাই যে আমার ফ্যামিলিকে যেন বাহ। শপিং করে দেই। দারুণ ব্যাপার। এটা কি সবাই করো তোমরা? হ্যাঁ, মোটামুটি। সবাই টুকটাক সবাই, বা দারুণ। যশোরের কাছে যাই, তুমি একটু আমায় বলো যে রেস্টুরেন্টে গেলে তোমরা এখন অনেক ছোট, কোনো বন্ধু যদি এমন হয় তার হাতে হয়তো অতটা টাকা পয়সা নেই, তাকে কি প্রেশার দাও যে বিলটা দিতে হবে, কখনোই না। নাকি তাকে আমি সহযোগিতা করো? সবসময় যাওয়ার আগে হচ্ছে নিজে দিব এইটা ভেবে নিজের সাথে নিয়ে যাই, অবশ্যই কখনোই প্রেশার করব না। ময়না, তোমার বন্ধুরা কেমন? মানে আমরা যেরকম মনে আছে ছোটবেলায় আমরা একসাথে যেতাম, আমরা যে বিলটা আসতো খাবারের রেস্টুরেন্টে, সেই বিলটা সবাই আমরা ভাগ করে করে তারপর দিতাম, এটার মধ্যে একটা মজা আছে। আমরাও ঠিক এমনই করি, যদি কারো প্রবলেম থাকে সে যদি শেয়ার করে আমরাও হচ্ছে তার ভাগেরটা দিই সবাই মিলে, এরকমই আর কি। এটাতে আলাদা একটা মজা আছে। হ্যাঁ। সাদিয়া, বাবা মাকে কি কখনো প্রেশারাইজ করো যে আমার এটা লাগবে ওটা লাগবে এটা দিতে আমি হবে? ছোটবেলা থেকে কখনোই বাবা মাকে প্রেশার দিই না। অনেকে আছে ছোটবেলায় দিত বড় হয়ে না, তবে আমি ছোটবেলা থেকে কখনোই বলি না মা আমার এটা প্রয়োজন, কারণ আমি বলার আগে আমার মা বাবা সবসময় আমাকে সেই জিনিসটা দিয়ে দেয় যেটা আমার প্রয়োজন। এবারে তোমরা যে ভিডিওগুলো পাঠিয়েছিলে সেই ভিডিওগুলো দর্শকদেরকে দেখাতে চাই, চলো পর্দায় চোখ রাখি। আমি দাঁড়িয়ে আছি গাজীপুর রেল স্টেশনে। হঠাৎ পথশিশুদেরকে দেখে মনে হলো ওরা সমাজের শিক্ষার আলো থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। বাবু, নাম কি তোমার? আলামিন, সুন্দর নাম। কি করো তুমি এখানে স্টেশনে? পানি বিক্রি করো। তুমি স্কুলে পড়ো? পড়ো না? তোমাকে যদি আমি স্কুলে ভর্তি করে দেই তুমি পড়বা? পড়তে চাও? তোমার নাম কি আপু? মরিয়ম। তুমি স্কুলে পড়ো? পড়ো না? তোমাকে যদি আমি স্কুলে ভর্তি করে দেই তুমি পড়বা? পড়তে চাও? আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্কুলের ম্যাডাম হতে চাও? যাই হোক, কন্টেন্টটা খুব ভালো লেগেছে, বাট ভিডিওটা লম্বা করে না করে আড়াআড়ি করে করলে ভালো হতো, বাট ভিডিওর কন্টেন্ট আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। দ্যাটস গুড। ওকে, পরে ভিডিও দেখবো।
ট্রাফিক জ্যামের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হয়। সময়ের ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি হলো সময় নষ্ট হওয়া। অফিস, স্কুল, হাসপাতাল বা জরুরি কাজে দেরি হয়। দীর্ঘ সময় জ্যামে আটকে থাকলে বিরক্ত, হতাশা, মানসিক চাপ, ক্লান্তি সবই বাড়ে। আসুন আমরা নিজেরাও সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। দুর্দান্ত, বাট আরো ভালো হওয়া উচিত ছিল। ইটস ওকে, আমরা পরে ভিডিওটা দেখে নিই। এটি হচ্ছে ঢাকা মিরপুর 10-এর একটি দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে নানা ধরনের দোকানপাট, অধিকাংশ জায়গা জুড়ে দোকান বসেছে। এর ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরাও যাতায়াতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে, যেমন সময় মতো স্কুলে যেতে পারছে না, কারণ এইসব দোকানের কারণে অনেক ধরনের জ্যাম সৃষ্টি হয়। স্কুল কলেজ এবং আশেপাশের পরিবেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সিটি কর্পোরেশনের কাছে বিনীত অনুরোধ করছি। মাহজাবিন, তোমার ভিডিওটা এডিটিংয়ে একটু প্রবলেম ছিল, এরর দেখাচ্ছিল বারবার, আমি এডিট করতে পারিনি বলে দেখাতে পারছি না। তো 3টে ভিডিও থেকে আমাদেরকে একটা কাউন্ট করতে হবে যে কার কন্টেন্টটা সবচেয়ে বেস্ট হয়েছে। তো আমাদের টিম কি বলে? অবভিয়াসলি গাজীপুর সাদিয়া, কংগ্রাচুলেশনস। চলে এসো, কিউটের সৌজন্যে তোমার জন্য রয়েছে এই ক্রেস্ট। অভিনন্দন। থ্যাংক ইউ। স্ক্রিনে চোখ রাখবো। আমরা তাহলে শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট, অনন্যা বিচিত্রা। এখানে 6টি বিষয় আছে, তোমরা প্রত্যেকে একটি করে বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছ। আমি প্রত্যেক বিষয় নিয়ে তোমাদেরকে 2টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। 2টো প্রশ্নের জন্য 10 পয়েন্টস। ওকে, মাদারীপুর। কোন টপিক? ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, দেখে নেই। নাম বলো জেনে শুনে, নাম্বার নাও গুনে গুনে। নুসরাত ফারিহা, তারপর ফারিয়া, রিনা খান আন্টি, হ্যাঁ, আহমেদ রুবেল আছেন, আলিরাজ আছেন ওপরে, রিনা খান, নুসরাত ফারিয়া এবং জাহিদ হাসান। 2 পয়েন্টস। হ্যাঁ, দেখে নেই পরের প্রশ্ন। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটির নাম কি? মামা ভাইগনা 400। না, দেখে নেব। ভণ্ড। চলো এবার খেলবে ফরিদপুর ময়না। চলো খেলাধুলা। খেলাধুলা, দেখে নেই প্রথম প্রশ্ন। অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। হ্যাঁ, ঈদ দিয়ে আর কি এটা ছড়া হয় যাকে খুঁজে পায় সে। না, হলো না। চলো আমরা উত্তরটা দেখে নিই। সাতচলা। দেখি পরের প্রশ্ন কি আছে। এই মাঠে কোন খেলাটি হচ্ছে? ক্রিকেট। বেসবল। কোনো নম্বর দিতে পারছি না। আচ্ছা, এবার খেলবে গাজীপুর। শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য, দেখে নিই প্রথম প্রশ্ন। কি সম্পর্ক আছে বলো এর সাথে তার, জানা থাকলে বলে দাও খুলে বুদ্ধির দ্বার। সেলিনা হোসেনের ছবি আছে ডানে। সেলিনা হোসেনের লেখা বই হাঙর নদী গ্রেনেড। এখানে সেলিনা হোসেন হলো লেখিকা এবং বইটি হলো হাঙর নদী গ্রেনেড। তারপর কি আছে ওখানে? উত্তর দেখে নেই, চলো। এটি একটি চলচ্চিত্র। হ্যাঁ, এটা সেলিনা হোসেনের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত। ওয়েল, 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। স্মৃতিতে যদি খুঁজে পাও লেখকের নাম বলে দাও। এটা খুবই সহজ। অবরোধবাসিনী কার লেখা বই বলো? খুবই বিখ্যাত। মতিচুর, অবরোধবাসিনী হচ্ছে না। ওকে, তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। দেখে নেব নাম। হলো না, 5 পয়েন্টস। এবার খেলবে যশোর। লোকগাথা। লোকগাথা, গুড চয়েস। সুযোগ আছে তোমার এখানে 10 on 10 পাওয়ার। চলো দেখে নেই। লোককথা অনুযায়ী কোন সময় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেলতে নেই? সন্ধ্যার পরে। দেখে নিব উত্তর। ইয়েস, 5 পয়েন্টস। পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী প্রথম সন্তানের কি হলে দ্বিতীয় সন্তানের কান ফুটা করতে হয়? ছেলে হলে। প্রথম সন্তান মারা গেলে। আই এম সো সরি, এই আনসারটা হলো না, বাট 5 পয়েন্টস। ভালো খেলেছো তোমরা, মন খারাপের কিছু নেই। আমি এবার তোমাদের পারফরমেন্স দেখতে চাই। আজকের অনন্যা। আমি বনু বলবো ছন্দে ছন্দে
আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে নারীরা যারা আমাদের এই আয়োজন দেখেন, নিয়মিত দর্শক আমাদের, তারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর তা করতে হলে অবশ্যই সদ্য তোলা আপনার 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকে, কিংবা ইমেল করতে পারেন আজকের ononna.gtv@gmail.com এ। ওয়েল, আমরা এবার খেলবো। স্ক্রিনে চোখ রাখবো। আমাদের এবারের সেগমেন্টের নাম, অর্থাৎ সর্বশেষ সেগমেন্ট, অনন্যা কুইজ। অনন্যা কুইজে আছে মোট 12টি ক্যারেক্টার। তোমরা 2টো করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছ। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে, সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। যখন একজন খেলবে, সে ভুল আনসার দিলে অন্য কেউ সঠিক আনসার দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য 5 পয়েন্ট যুক্ত হবে, কোনো নম্বর কাটা যাবে না। ওকে, যাই। এখানে আছে মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিশানি। ফার্স্টে খেলবে মাদারীপুর। বলো। মধুমাঝি, কমলা সুন্দরী। ফাইন, দেখি মজু মাঝি কি প্রশ্ন করে। মিস্টার ডেভিড এবার ইংল্যান্ডে বড়দিন বা ক্রিসমাস ডে পালন করেছেন 25শে ডিসেম্বর, কিন্তু কোন দেশে বড়দিন বা ক্রিসমাস ডের আগেই নিউ ইয়ার সেলিব্রেশন করে? একটু ট্রিকি প্রশ্ন, সহজ করলে, সহজে ভাবলে হবে না, ট্রিকি ওয়েতে ভাবতে হবে। হচ্ছে না? বলো। ইংল্যান্ড। না, সঠিক আনসার হবে সব দেশেই, কারণ 25 ডিসেম্বর আসার আগেই তো নিউ ইয়ার আসে, তাই না? মানে নতুন বছর আসে, তো নিউ ইয়ার সেলিব্রেশন করে। 31st নাইটে আমরা আসলে এভাবে করি যে যখন 12টা পার হয়ে যায় তারপরে তো আমরা সেলিব্রেটটা করি, তাই তো? বাট যেটা হবে জানুয়ারি থেকে। যাই, পরের প্রশ্ন। একবার বিলাসবহুল জাহাজ ভ্রমণে গিয়েছে কিছু কাপলস। হঠাৎ একটা বড় ঢেউয়ে একটা মেয়ে পানিতে পড়ে গেল। সবাই গেল রব পুড়লেও কেউ তাকে বাঁচাতে ঝাঁপ দিল না, তার স্বামীও ঝাঁপ দিল না, কিন্তু অন্য একটা গোলাকার ছেলে তাকে বাঁচাতে ঝাঁপ দিল। সে কে? মানুষ থেকে বেরিয়ে এসে তারপর ভাবো, ইংলিশে ভাবো, মানুষ থেকে বেরিয়ে এসে ভাবো। এগুলো ট্রিকি প্রশ্ন, সহজে এগুলোর আনসার পাওয়া যাবে না। ছেলে ইংলিশ কি? বয়। বয়। তাহলে এবার ভাবো। বয়। হ্যাঁ, আর কেউ পারবে? সঠিক উত্তর হবে লাইফ বয়। ময়নার কাছে। ময়না কোন টপিক নিয়ে খেলবে? জোকার আর সে বারেক মামা। দেখি জোকার প্রশ্ন করে। শহরে প্রচণ্ড ভূমিকম্প হয়েছে, সব ইউটিলিটি সার্ভিস বন্ধ, পুরো শহর অন্ধকার। এই সুযোগে চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। অরণি একটা ঘরে আটকা পড়েছে, সেখান থেকে বের হওয়ার 4টা দরজা। প্রথম দরজা খুললেই সেখানে চোর ডাকাত বসে আছে। দ্বিতীয় দরজার সামনে ইট পাথরের দরজা ব্লক। তৃতীয় দরজার সামনে গভীর খাদ রয়েছে। চতুর্থ দরজার সামনে 11,000 ভোল্টেজ ইলেকট্রিক তার, হাই ভোল্টেজ তার স্পর্শ করলেই মৃত্যু। কোন দরজা দিয়ে বের হলে অরণি বেঁচে যাবে? কারণ ইলেকট্রিসিটি নাই। গুড জব। ওকে, পরের প্রশ্ন দেখে নেব। সুবর্ণা লুকিয়ে তার বন্ধুর পিসির পাসওয়ার্ড দেখে ফেলল। সেটা ছিল 5 লেটারের, কিন্তু সুবর্ণা কম্পিউটারের কিবোর্ডে 6 বার চাপলো এবং কম্পিউটার খুলে গেল। কিভাবে? 5টা বাটনের পরে হচ্ছে ইন্টার বাটন প্রেস করা হয়েছে, তাই 6টা হয়েছে। গুড জব, 10 পয়েন্টস। এবার খেলবে গাজীপুর। আজিজ স্যার এবং স্বাস্থ্য কমপ্লেক্স। আজিজ স্যার। ড্যাশ need an dash without dash CU everybody needs dash please donate dash। এই শূন্যস্থানে একই উচ্চারণের কি বসালে তা অর্থপূর্ণ হবে? ঠান্ডা মাথায় ভাবলে পেয়ে যাবে, এটা খুব ইজি। এনিওয়ান? তাহলে বাজার প্রেস করে রাখো। পারবে না? এটা উত্তরটা হবে আই। সেই আইটা কিভাবে হবে তুমি ধরতে পারোনি বলে আমি নম্বর দিতে পারছি না। একবার আই মানে আমি, আই নিড অ্যান আইজ, অ্যান আই মানে একটা চোখ চাই আমার, অ্যান আই, UIEI। তো একবার হচ্ছে আই নিড অ্যান আই, উইদাউট আই সি ইউ। এখানে আই কান্ট হবে, আই কান্ট সি ইউ। তারপর এভরিবডি নিডস আই, প্লিজ ডোনেট। ওকে, প্লিজ ডোনেট আই।
এক্স্যাক্টলি, যেটা হওয়ার কথা আর কি। সো উত্তর হলো না, -5 হয়ে গেল। আমরা পরে প্রশ্নটা দেখব। আমার ভাতিজি তার মায়ের 2 জোড়া চুড়ি পরে দৌড়ে তার নানুর কাছে যেতে গিয়ে ঘরের দরজায় এক হাতে ধাক্কা লেগে চুড়ি খুলে পড়ে গেল। দাদুর রুমে গিয়ে দেখল তার 2 হাতই খালি। কিভাবে সম্ভব? খুব সহজ। এক হাতেই সে 2 জোড়া পরে নিয়েছিল। ঠিক তো? উত্তর হয়েছে বাবা, 10 পয়েন্ট। এবার খেলবে যশোর। কবিতা ভাবি, কবিতা আর সব জানতে শমশের। সব জানতে শমশের। চলো দেখি কবিতা ভাবি তোমাকে কি প্রশ্ন করে। বর্ষাকাল ও হেমন্তকালে সবাই উপরে কি দেয়? সেন্টেন্সের মাঝে আনসার আছে, বাংলা বানান খেয়াল করো তাহলে উত্তর পেয়ে যাবে। বর্ষা হলো না, সঠিক উত্তর পারবে গাজীপুর। মাত্রা। গুড জব, 5 পয়েন্ট। এবার পরের প্রশ্নে যাব, -5 হয়ে গেল। একটা সিনেমার নাম হলো A B C D E F G J K L M N O P Q R S U V W S Y Z। বিশাল নাম এবং ইউনিক নাম। বলতে হবে মুভিটি ব্যবসা কেমন করেছিল, হিট নাকি ফ্লপ। এই হিন্টসের উত্তরটা এই পুরো অক্ষরগুলোর মাঝেই দেয়া আছে। ফ্লপ এবং হিট কি হয়েছিল দেখতে পাবে, তাহলে বুঝে যাবা যে সিনেমাটি কি হিট না ফ্লপ হয়েছিল। কেন? HIT টা নাই নাম। এক্স্যাক্টলি, 10 পয়েন্ট। গুড জব। হয়ে তো গেল খেলা, এবারে ফলাফল জানার পালা। দেখে নেই স্কোর কত দাঁড়ালো। আমি নিজেও গুনিনি, আমি বলতে পারছি না যে কে ফার্স্ট হয়েছে আসলে। গার্লস, ফলাফল এখন আমার হাতে। স্কোর যেটা বলছে, মাহজাবিন শেষে এসে ভালো খেলেছো কিন্তু ওকে ব্যাড লাক, 27। রানীর মতো দৌড়টা শুরু করলে ও দৌড়টা পরে এসে কেমন যেন নিচের দিকে চলে গেল। মাইনাস হবার পর স্কোর দাঁড়াচ্ছে 20 পয়েন্ট। গাজীপুর সাদিয়া 34 পয়েন্ট এবং ফরিদপুর দুর্দান্ত, ফরিদপুরে মেয়ে বলে কথা, 47 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য উইনার। তুমি আমাদের আজকের অনন্যা, চলে আসো কিউট অনন্যা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং কিউটের সৌজন্যে রয়েছে এই ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ। কেমন লাগছে এই মুহূর্তে? আসলে অনেক ভালো লাগছিল। আম্মু বলছিল যে একটু ট্রাই করতে, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আন্টির জন্য অনেক ভালোবাসা। তোমরা সবাই চলে এসো। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। তোমাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আগামী পর্বে কিউট আজকের অনন্যায়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আর আমাদের আজকের অনন্যায় হাসি কান্না আনন্দ বেদনা সবই হয়। দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত চোখ রাখুন জিটিভির পর্দায়। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের